হ্যাঁ এখন কি আমাদের এখন সেই আনুষ্ঠানিকভাবে কেক কাটা শুরু হচ্ছে। মাননীয় মেয়র মহোদয় এবং দৈনিক পূর্বকনের মাননীয় চেয়ারম্যান, সম্পাদক এবং 21 পদকপ্রাপ্ত জনাব দীনবন্ধু মিত্র সিডিএর সম্মানিত চেয়ারম্যান, এখানে দৈনিক পূর্বকনের সম্মানিত পরিচালকবৃন্দ, দুঃখিত এখানে উপস্থিত চট্টগ্রামের পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হুমায়ুন কবির উপস্থিত আছেন, ওনাকেও স্বাগত জানাচ্ছি। আরও এখানে সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। বিহারের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমরা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, পূর্ব পরিবারের সদস্যবৃন্দ এখানে উপস্থিত। আসলে আপনি এখানে কেন? অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হুমায়ুন কবির। একটু পরে আমাদের একটু প্রতিক্রিয়া আছে, একটু পরে একটু প্রতিক্রিয়া, হ্যাঁ একটু প্রতিক্রিয়া আছে। এখন আমরা আমাদের অতিথিবৃন্দ কয়েকজনের কাছ থেকে আমরা আজকের আমাদের এই দিনের জন্য একটু প্রতিক্রিয়া শুনতে চাই। আমি প্রথমে আজকের এই আয়োজনে সংক্ষিপ্ত আকারে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করছি মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হুমায়ুন কবির সাহেব এখন তার অনুভূতি ব্যক্ত করবেন। দৈনিক পূর্বকনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এখানে আসতে পেরে আমি ধন্য মনে করছি নিজেকে। আমি যখন এই ফ্রিডম ভার্সিটির ছাত্র ছিলাম তখনই আসলে সকালবেলা দৈনিক পূর্বকনে দেখতাম যে এখানকার স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকাগুলো ওই পর্যন্ত আমরা ইউনিভার্সিটিতে পাইতাম না, যার কারণে সেই থেকে এখনও দেখছি পূর্বকন তার সেই আগের অবস্থান ধরে রেখেছে। তো আমি বিশ্বাস করি পূর্বকন দেশ এবং জাতির কল্যাণে আপনার সঠিক সংবাদ পরিবেশন করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং তাদের এই সমৃদ্ধি ধরে রাখবে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির সাহেবকে তার অনুভূতি ব্যক্তের জন্য। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন মাননীয় চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার নুরুল কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মেয়র মহোদয়, সম্মানিত পূর্বকনের শীর্ষ যারা স্টিয়ারিং আছে সেই ব্যক্তিবর্গ, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত পূর্বকন পরিবারের সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্বকন সবসময় নাম্বারকে জয় করে রেখেছে। পূর্বকন আমারও একটি পছন্দের পত্রিকা এবং আমার মনে হয় দীর্ঘদিন থেকে আমি পূর্বকনের একটি নিয়মিত পাঠক। আমি পূর্বকনের এই 40তম আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে পূর্বকনের আরও শ্রীবৃদ্ধি এবং আরও উন্নতি হোক এই কামনা করি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সমস্ত প্রতিষ্ঠানগুলির কাজে আমরা পূর্বকনের সহযোগিতা পাব এই আশা করছি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন মাননীয় জেলা প্রশাসক জনাব ফরিদা খান। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন 21 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক জনাব দীনবন্ধু মিত্র।
অত্যন্ত আনন্দিত এবং গৌরব বোধ করছি। আমি বীর প্রসবেনী চট্টগ্রামের একজন শিক্ষাবিদ হিসাবে আজকে দৈনিক পূর্বক্ষণ হাঁটি পা করে 40 বছরে পদার্পণ করেছে। আমি মনে করি এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম একটা প্রতিকৃত বললে অত্যুক্তি হবে না। যিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, আজ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ দ্বিতীয় সম্মাননা 21শে পদকে ভূষিত হয়েছেন। এটা পূর্বকোণ পরিবার শুধু নয়, চট্টগ্রামবাসীর জন্য একটা অনন্য প্রাপ্তি বলে অত্যুক্তি হয় না। তাই ওনার এই কৃতিত্বের পেছনে আমি একজন শিক্ষাবিদ হিসাবে তার সাথে একাত্ম ঘোষণা করতে পেরে আমি নিজেকে ধন্য এবং গৌরব বোধ করছি। আমি নিয়মিত দৈনিক পূর্বকোণের পাঠক হিসাবে যেভাবে এই পূর্বকোণকে ভালোবেসেছি, অন্তর দিয়ে গ্রহণ করেছি, এটা আমার আগামী প্রজন্মের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত বলে উঠতে হবে না। সবার মঙ্গল সুখ কামনা করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নগর বিএনপির সাবেক সভাপতি জনাব আবুল হাসান দত্ত। এখন এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খান। আজকে দৈনিক পূর্বকোণের 40 বছর পদার্পণে এই চমৎকার উৎসব মুখর আয়োজনে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের এই চট্টগ্রামের জননন্দিত জনবান্ধব প্রশাসন বান্ধব মেয়র জনাব শাহাদাত হোসেন মহোদয়, আছেন দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা সম্পাদক মহোদয়, সিডিএর চেয়ারম্যান মহোদয়, আমন্ত্রিত মঞ্চে আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, সামনে উপস্থিত যারা আছেন। দৈনিক পূর্বকোণের কোনো পত্রিকা দেখি আর না দেখি আমি আজাদি এবং দৈনিক পূর্বকোণ প্রতিদিনই অফিসে গিয়ে একবার করে নাই, যত ব্যস্ততাই থাকুক না কেন। তো দৈনিক পূর্বকোণ একটা কী বলবো জনবান্ধব পত্রিকা, সাদা যে হোয়াইট নিউজ যে প্রকাশ করে সেই পত্রিকা, অনেক প্রতিষ্ঠিত পত্রিকা, সবার বলতে গেলে চট্টগ্রামের সব থেকে জনপ্রিয় দৈনিক পূর্বকোণ এবং আজাদি পত্রিকা। তো আমি দৈনিক পূর্বকোণের পত্রিকার সাফল্য কামনা করছি। আমি মূলত আমাদের জনপ্রশাসন সচিব স্যারের সঙ্গে একটা মিটিংয়ে আছি, তার যে কোনো সময় আমাকে লাইনে দিয়ে বসবেন। আমি এই দৈনিক পূর্বকোণ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রামের নগর পিতা বিএনপির চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিটি মেয়র, মাননীয় সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন। জনাব ডাক্তার শাহাদাত হোসেন এখন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 যুগ পদার্পণ করা আসলে একটা বিশাল ইতিহাস। পূর্বকোণ আজকে 40 বছরে পা দিয়েছে। এই জন্য পূর্বকোণ পরিবারের সমস্ত সদস্যদের আমি আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে এই চমৎকার এই সকালে উপস্থিত আছেন পূর্বকোণ পরিবারের অভিভাবক, সম্মানিত চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন চৌধুরী। এখানে উপস্থিত আছেন সম্মানিত সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রমিজউদ্দিন চৌধুরী। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে
চট্টগ্রামের সম্মানিত সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেব, পুলিশ কমিশনারের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ কমিশনার জনাব হুমায়ুন সাহেব, এবং যাকে নিয়ে গর্ব আমাদের আসলে ইনফ্যাক্ট চট্টগ্রামের আজকে আমরা গর্ববোধ করছি, এই পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা জনাব মরহুম ইউসুফ চৌধুরী, যিনি মরণোত্তর 21শে পদক প্রাপ্তি হয়েছেন। আমরা আজকে ওনার এই কৃতিত্বে আমরা পুরা পূর্বকোণ পরিবারকে এবং চট্টগ্রামবাসীকে মেয়র হিসাবে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং আরেকজন আমার পাশে আছেন ভিক্ষু, যিনি এই 21শে পদক পেয়েছেন এবং আমাদের চট্টগ্রামবাসীকে গর্বিত করেছেন। ওনার জন্য আমরা একটা করতালি দিয়ে ওনাকে আমরা অভিনন্দন জানাই। আজকে আমাদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হাসান বকর সাহেব উপস্থিত আছেন। আমরা এখানে পূর্বকোণ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা এখানে আছেন, সদস্যরা, এবং পূর্বকোণ পরিবারের যাদের সাথে দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামে যাদের সাথে আমাদের একটা ঋদ্ধিক সম্পর্ক গড়ে উঠেছে, পূর্বকোণ পরিবারের সবাইকে এখানে স্পেশালি মমতালি ভাই, যাকে আমরা সবসময় ডিস্টার্ব করি, যেমন একটা নিউজের জন্য গত 18 বছরে আমরা সবসময় নিউজটা উঠেছে কিনা। যাই হোক, আমি সবাইকে বলছি যে আপনারা যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনারা কথা বলেছেন স্বাধীনভাবে, আমাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। ইনফ্যাক্ট ওই কথাগুলো যদি উঠিয়ে না ধরতে পারতেন, আজকে মানুষের কথা বলার স্বাধীনতা, আইনের শাসন, বিচার বিভাগের যে স্বাধীনতা আজকে আমরা কিছুটা হয়তো ভোগ করছি। আমার একটা রেজাল্টের মধ্যে দিয়ে, যে রেজাল্টের জন্য আমি 3.5 বছর অপেক্ষা করেছি, বিচার বিভাগের স্বাধীনতার কারণে আজকে আমি আমার কাঙ্ক্ষিত এই মেয়রের পদে আসীন হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের দয়ায় আজকে আপনাদের লেখনের মাধ্যমে যেভাবে আমি চট্টগ্রামের মেয়র হিসেবে আমার আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে, আপনাদের সত্য কথা আপনাদের খবরের কাগজে লেখার কারণে আজকে আমি অবস্থায় এই পদে আসীন হয়েছে। এই জন্যও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 40 বছর আগে যখন এই পত্রিকাটি বের হয়, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের, এটা আমি আগেও বলেছি, আমি তখন 2য় বর্ষের ছাত্র, 86 সালে। বিভিন্ন পত্রিকা আমরা পড়ছিলাম, হঠাৎ করে একটা পত্রিকা আমাদের সামনে আসলো, যেটা something different than other newspapers, some sorts of innovative thinking as well as get up. আমরা চিন্তা করছিলাম যে এই পত্রিকাটা কাদের, মানে একটা লিখনীতে অথবা ছাপার মধ্যে একটা চমৎকার একটা গেট আপ ছিল, যার কারণে ওটা আমাদের দৃষ্টি, আমাদের সবারই মেডিকেল কলেজের আমরা যখন ছাত্র ছিলাম, আমরা তখন চিন্তা করছিলাম যে এত চমৎকার একটা গেট আপের একটা পত্রিকা। তখন থেকে কিন্তু পত্রিকাটি উঠে এসেছে, এরপরে পত্রিকাটা আর থামেনি। অনেক সময় অনেক পত্রিকা উঠে আবার থেমে যায়, আবার নেমে যায়, কিন্তু এই পত্রিকাটি উঠেছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি এই পত্রিকাটি উঠতে থাকবে এবং যেভাবে চট্টগ্রামবাসীর হৃদয় জয় করেছে, সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে। আমি আবারও আপনাদের এই 40 বছরের পদার্পণ সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এটাই বলছি যে চট্টগ্রামের মেয়র হিসেবে নয়, চট্টগ্রামের সেবক হিসেবে আমি কাজ করতে চাই এবং আপনাদের সবাইকে নিয়ে আমি একটি সুন্দর পরিচ্ছন্ন শহর, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি গড়ে তুলতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় আপনার গুরুত্বপূর্ণ অনুভূতি ব্যক্তির জন্য। আমরা 1986 সালের 10ই ফেব্রুয়ারি চট্টল দরদি জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী সাহেবের হাত ধরে আজকের এই পূর্বকোণ, এর পরবর্তীতে এই পূর্বকোণের হাত ধরেন
জনাব রাষ্ট্রপতি তসলিম উদ্দিন চৌধুরী। পরবর্তীতে ওনার ইন্তেকালের পরে এই পূর্বকমকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন চৌধুরী এবং সুযোগ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ উদ্দিন চৌধুরী। ওনারা কখনো আমরা পূর্বকম পরিবারে দীর্ঘদিন ধরে পূর্বকম পরিবারে আছি, কখনো কোনো রাজনীতির ব্যাপারে কখনো আমাদেরকে সব সময় বড় বাধা সৃষ্টি করেননি। যাহা সত্য যা সত্য এবং যে কোনো নিয়োগ ওনারা আমাদেরকে নিয়োগ করার জন্য সবসময় উৎসাহিত করতেন এবং অনেক কঠিন সময় আজকের এই যে বিএনপি নিয়োগ করার জন্য ওনারা আমাদেরকে সর্বাধিক আমাদের পূর্বকম পরিবার কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের এই সভা থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আরেকটি এবছর আমাদের একটি স্পেশাল এই বছরের প্রতিষ্ঠা বার্ষিকী, কারণ আমাদের পরিবারের অত্যন্ত প্রিয়জন, আমাদের প্রাণের প্রিয়, আমাদের অভিভাবক চট্টল দরদি মোহাম্মদ ইউসুফ চৌধুরী এই বছর 21 পদক ভূষিত হয়েছেন। এই জন্য এটা আজকে আমাদের জন্য একটা অনন্য দিন আমাদের জন্য। সুতরাং আজকের এই সভা থেকে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা ওনাকে সবাই স্মরণ করছি গভীর শ্রদ্ধা বলে। এই পর্যায়ে এখন সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন আমাদের সুযোগ্য সম্পাদক জনাব ডাক্তার রমেশ উদ্দিন চৌধুরী সাহেব। এখন অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আমি জনে অ্যাড্রেস করবো না, মানে ইট টেক্স লট অফ টাইম, কিন্তু না করলেও আমার যথেষ্ট আর কি সম্মান আপনাদের প্রতি আছে আর কি। আমি সর্বপ্রথমে আর কি আপনাদেরকে ধন্যবাদ জানাই আর কি এরকম একটা অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আমাদের মধ্যে এটা সবাইকে বলছি আমি জনে বলব। আজকে দিনটা পূর্বকোণ পরিবারের জন্য একটু ব্যতিক্রম। এই 40 বছর উদযাপনে আরেকটা বিষয় চলে আসছে। ইউসুফ চৌধুরীর 21 পদকের নমিনেশন, যদিও ওনার পাওয়ার কথা ছিল অনেক আগে, অনেক ঠিক আছে, তবে মনে হয় এবার আর কি একটা নিউট্রাল গভর্নমেন্টের মধ্যে হাত থেকে আর কি এই পুরস্কারটা একটা বিশাল ব্যাপার। কোনো পলিটিক্যাল পার্টির আর কি যেহেতু মদতে এই পুরস্কারতে আসে, অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট। আমি আমার বাবা হলেও আর কি আমি খুব ন্যারোনেস আনবো না। চট্টল দরদি ইউসুফ সাহেব তো সবারই তো বিশেষ করে চট্টল দরদি বলতেই আর কি চট্টগ্রামবাসীর জন্য উনি আসলে করেছেন, উইচ ইজ ভিজুয়ালাইজ, ভিজুয়াল করতে পারবেন আপনি আর কি। হ্যাঁ, উনি কী করছেন ওগুলাকে আমি বলবো না, লেখার মাধ্যমে এগুলো সব কিছু আসতেছে। তবে আই এম গ্রেটফুল টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, দে হ্যাভ থট অ্যাবাউট ইট অ্যান্ড দে হ্যাভ ডিসাইডেড অন ইট। আজকে আমরা 40 বছর পদার্পণ করব। আমাদের মধ্যে আমার বাবা নেই, আমার বড় ভাইও নেই, ওই বাসায় বসে থাকা আমার মাও নেই, তবে আমরা স্মরণ করি ওনাদেরকে। They were part of our family. They were doing whatever we were doing, we were doing একসাথেই করতে। I really remember them from my deep of my heart. ইউসুফ চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী এবং জোহরা বেগম চৌধুরী সবাই we were behind this effort. আপনারা দোয়া করবেন। পূর্বকোণের যারা কাজ করছে তারা সবাই অক্লান্ত পরিশ্রম নিয়ে কাজ করে এবং সেটুই সিনসিয়ার, এবং they will be doing it in future also. আপনারা শুধু দোয়া করবেন যাতে আমাদের নীতিগতভাবে আমাদের যে সিদ্ধান্ত পেপার চালাবার যে একটা পেপার চালাবার যে আর কি ডিসেন্সি, এই জিনিসটাকে যেন আমরা ধরে রাখতে পারি। এটাই হলো পেপারে, এটাই হলো পূর্বকোণের আর কি ফ্যাক্ট। ডিসেন্সি,
এবং মোরালিটি। অনেক ধন্যবাদ সবাইকে, যারা সবাই আসছেন আর কি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠান উপস্থিত হয়েছেন। আমরা যেহেতু এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছেন, তো আমরা এই পর্বটা এখন আমাদের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য দিয়ে শেষ করব। পরবর্তীতে আমরা আমাদের অন্যদেরও প্রতিক্রিয়া আমরা অব্যাহত রাখবো। এই পর্যায়ে আমি আমাদের সমাপনী বক্তব্য দিবেন আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের দৈনিক পূর্বকোণের মাননীয় চেয়ারম্যান প্রকাশক, ডি পূর্বকোণ লিমিটেডের মাননীয় চেয়ারম্যান ও প্রকাশক জনাব জসীমউদ্দিন চৌধুরী মহোদয় এখন সমাপনী বক্তব্য দেবেন। উপস্থিত মেয়র মহোদয়, সিডিএ চেয়ারম্যান, আমাদের জিলেপিতে মাইক কবি সাহেব, আমাদের রেঞ্জার সাহেব এবং অন্যান্য যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এসছেন আমাদেরকে আজকে সঙ্গ দেওয়ার জন্য। উদ্বোধন পূর্বকোণ 40 বছর পদার্পণ করলো। মোহাম্মদ ইউসুফ চৌধুরী সাহেব একটা পূর্বকোণ পেপার প্রকাশ করেছে মানুষের কথা বলার জন্য, এবং উনি মানুষের কথা তো বলেছেন, তারপরে মানুষের জন্য করেছেন। তো উনি কখনো এসে বলতো না আমি আজকে এমন করেছি অমন করেছি, এখানে এত টাকা দিতে হয়েছে, কোনোদিন গর্ব করতো না। তো সেটা আমরাও জানতাম না, বিশ্বাস করি। উনি মারা যাওয়ার পর আমরা জানতে পারলাম ওনার কন্ট্রিবিউশন। তো আমি আজকে আরও একবার সবাইকে ধন্যবাদ জানাব, আপনারা যারা আসছেন। পূর্বকোণ আপনাদের সাপোর্টে এগিয়ে গেছে। পূর্বকোণ পরিবারের মধ্যে সবাই, সাংবাদিক থেকে শুরু করে সবাই আছেন আমাদের সাথে, সবাই আমাদেরকে সাহায্য করেছে, সাপোর্ট দিয়েছে বলে আজকে পূর্বকোণ এটুকু দিয়ে দিয়েছে। আপনারা পূর্বকোণকে ভালোবাসবেন, পূর্বকোণের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা, ইসলাম। ধন্যবাদ। এখন আমাদের পূর্বকোণের ম্যানেজমেন্ট, ডি পূর্বকোণ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব জসীমউদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডাক্তার রমেশউদ্দিন মহোদয়ের কাছে মাননীয় মেয়র মহোদয় প্রথমে ফুল প্রদান করেন। মাননীয় মেয়র মহোদয় প্রথমে ফুলের শুভেচ্ছা জানাবেন। আমাদের আমাদের মাঝে আরো একজন ব্যক্তি উপস্থিত আছেন, নগর বিএনপি সভাপতি জনাব আবুল হাসান বক্কর, তাকে ধন্যবাদ এবং স্বাগত।